হ্যালো স্টুডেন্ট, আমি সোমা গড়াই। আমি এখন পিএসসি জেই 2016 কোশ্চেন পেপারটা সলভ করছি। আগের দিন আমাদের 60 অবধি সলভ হয়ে গেছে, আজকে 61 থেকে 80 অবধি সলভ করব। চল আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। 61, দ্য স্লোপ অফ ই লগ পি কার্ভ ফর এ সয়েল মাস গিভস। ই লগ পি কার্ভটা কী দেয় আমাদেরকে? কম্প্রেশন ইন্ডেক্স। ঠিক আছে, কম্প্রেশন ইন্ডেক্স ই লগ পি কার্ভ দিয়ে কিন্তু আমরা করে থাকি। ঠিক আছে, অপশান বি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কী বলেছে? 62, 5 days 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি ইকুয়াল টু। আমরা জানি কি স্ট্যান্ডার্ড বিওডি মাপা হয় 5 days 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, এটা কার সাথে ইকুয়াল হবে? ইকুয়াল হবে 3 days 27 ডিগ্রি বিওডি। দিনটা কম কিন্তু দেখো ডিগ্রিটা বেশি। ঠিক আছে, 3 days অ্যান্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডির সাথে 5 day 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি কিন্তু ইকুয়াল হবে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। 63 নম্বর কোশ্চেনে, ক্রাসিং স্ট্রেংথ অফ এ ফার্স্ট ক্লাস বিগ শুড নট বি লেস দ্যান। ফার্স্ট ক্লাস বিগ বলেছে। ফার্স্ট ক্লাস বিগ হচ্ছে 10 নিউটন পার এমএম স্কোয়ার বা 10.5ও দেওয়া থাকে কোথাও কোথাও। ঠিক আছে, 10 নিউটন পার এমএম স্কোয়ার। কিন্তু সেকেন্ড ক্লাস বিগে কী হবে? সেকেন্ড ক্লাস বিগে হবে 7.5 নিউটন পার এমএম স্কোয়ার। ঠিক আছে, তাহলে অপশান বি কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 64 নম্বর কোশ্চেনে, পার্সেন্টেজ অফ অ্যালুমিনা ইন এ গুড ব্রিক আর্থ লাইস ইন দ্য রেঞ্জ অফ। অ্যালুমিনা কত পার্সেন্ট থাকে? অ্যালুমিনা থাকে হচ্ছে 20 থেকে 30%। ঠিক আছে, সিলিকা কত থাকে? সিলিকা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, ব্রিক করতে গেলে সিলিকার আমাদের সব থেকে বেশি পরিমাণ দরকার, সেজন্য এই ভ্যালুটাও তোমাদেরকে মনে রাখতে হবে 50 to 60%। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। 65 নম্বর কোশ্চেনে, দ্য র্যাপ স্ল্যাব ইজ প্রজেক্টেড বিয়ন্ড দ্য আউটার ওয়ালস। র্যাপ স্ল্যাবটা প্রজেক্টেড থাকে আউটার ওয়ার্ল্ডে কত সেন্টিমিটার? এটা হবে 30 to 45 সেন্টিমিটার। ঠিক আছে, 30 to 45 সেন্টিমিটার কিন্তু আউটার ওয়ালে প্রজেক্টেড থাকে। অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে 66, স্লাম রেকমেন্ডেড ফর বিমস অ্যান্ড স্ল্যাব। বিম স্ল্যাব, ঠিক আছে, যদি দেখো তাহলে কিন্তু এখানে যে অপশানগুলো আছে সেটা কিন্তু খুব একটা কারেক্ট হচ্ছে না। ঠিক আছে, তো এখানে একবার দেখাচ্ছিল যে অনলাইনে যে এটা 30 to 125 মধ্যে থাকে। ঠিক আছে, বিম। এছাড়া তোমরা যদি কোড দেখো তো কোডে দেখবে কি কোডে থাকে 50 to 100 এর মধ্যে কিন্তু থাকে। অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, কোড অনুযায়ী, অ্যাজ পার কোড যদি বলো। ঠিক আছে, তো এখানে অপশান ডিটা করতে পারো। এটা একটু কনফিউশন কোশ্চেন। এখানে কোথাও দেখাচ্ছে 40 to 130 মধ্যে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি এটা অপশান ডি করব। নেক্সট চলে যাবো 67 নম্বর কোশ্চেনে। কনফিউজিং কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার কি বেরোনোর পর যদি সবাই মিলে ওটার উপর রিপোর্ট করা হয় তাহলে কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তখন নেওয়া হয় না, মানে ওইটা বাদ দিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন হয় বা রেজাল্ট হয়। দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিটুইন আউটার ফেস অফ এ ওয়াল ইজ নোন অ্যাজ। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিটুইন আউটার ফেস অফ দ্য ওয়াল, এটাকে কি বলা হয়? আউটার ফেস অফ দ্য ওয়ালে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকে তাকে বলা হয় কুইন। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে যাবো 68 নম্বর কোশ্চেনে, ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অফ এ প্রজেক্ট আর shown on bar chart by horizontal line. বার চার্টে অ্যাক্টিভিটিস কোন দিকে ডিনোট করা হয়? হরিজন্টাল লাইন বরাবর কিন্তু ডিনোট করা হয়। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে যাবো 69 নম্বর কোশ্চেনে, ইরিগেশন ক্যানেলস আর জেনারেলি অ্যালাইন। ইরিগেশন ক্যানেলকে আমরা অ্যালাইন করি রিজ লাইন বরাবর বা ওয়াটার সেট লাইন বরাবর। রিজ ক্যানেলকেও কি বলা হয়? আমাদের ওয়াটার সেট ক্যানেলও বলা হয়। যেহেতু বোথ সাইড কী করা হয়? ইরিগেশন করতে পারা যায়। এই ক্যানেলে বোথ সাইড যেহেতু ইরিগেশন করতে পারা যায় সেই জন্য আমরা ইরিগেশন ক্যানেলকে রিচ লাইন বরাবর কিন্তু বা এটাকে রিচ ক্যানেলও বলে, রিচ লাইন বরাবর আমরা অ্যালাইন করি। ঠিক আছে, এই ক্যানেলটার নাম হচ্ছে রিচ ক্যানেল বা ওয়াটার সেট ক্যানেল। নেক্সট চলে যাবো 70 নম্বর কোশ্চেনে। কী বলেছে? When a canal is carried over a natural drainage, the structure provided is.
ক্যানেল ক্যারেড এ ওভার ন্যাচারাল ড্রেনেজ, ড্রেনেজের ওপরে যদি ক্যানেল থাকে, ঠিক আছে, ড্রেনেজের ওপর যদি ক্যানেল থাকে তখন সেটা হয়ে যাবে অ্যাকুইডাক্ট, ঠিক আছে। যদি এটা উল্টো বলতো তাহলে এটা কি হতো, তাহলে হতো এটা সাইফন, ঠিক আছে, সরি সুপার প্যাসেজ হতো। যদি ওপরে আমাদের থাকতো ড্রেন, নিচে হচ্ছে যদি ক্যানেল, তাহলে সেটা হয়ে যেত সুপার প্যাসেজ। কিন্তু অ্যাকুইডাক্টার মধ্যে যদি বেড লেভেল অফ ক্যানেলটা যদি ন্যাচারাল ড্রেনেজের ওপরে থাকে, ঠিক আছে, হাই ফ্লাড লেভেলের ওপরে থাকে, তখন সেটা হয়ে যাবে অ্যাকুইডাক্ট। আর যদি নিচে চলে যায় তখন হয়ে যাবে সাইফন অ্যাকুইডাক্ট, ঠিক আছে। তো এটা সিম্পলভাবে বলেছে যে ক্যানেলটা আছে ড্রেনেজের ওপরে, তাহলে এটা হয়ে যাবে অ্যাকুইডাক্ট। অপশান এ হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে যাবো 71 নম্বর কোশ্চেনে। কি বলেছে, মেন ফাংশন অফ এ ডাইভারশন হেডওয়ার্ক অফ এ ক্যানেল ফ্রম এ রিভার ইজ। তাহলে ডাইভারশন হেডওয়ার্ক আমরা কেন করব? ডাইভারশন হেডওয়ার্ক করা হয় টু রাইজ দ্য ওয়াটার লেভেল, ওয়াটার লেভেলকে রাইজ করার জন্য আমরা ডাইভারশন হেডওয়ার্ক করে থাকি, ঠিক আছে। অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো 72 নম্বর কোশ্চেনে। কি বলেছে, ইন এ লোডেড বিম দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অকার্স অ্যাট এ সেকশন ভ্যার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অকার করবে যেখানে হবে কি বেন্ডিং মুভমেন্টটা হচ্ছে 0, ঠিক আছে। বেন্ডিং মুভমেন্টটা হচ্ছে যেই পয়েন্টে 0, যদি বেন্ডিং মুভমেন্টটা এরকম টাইপের যায় তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে কি আমাদের, এটা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম একটা বিমের দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ওভারহ্যাং বিমের ক্ষেত্রে দেখাচ্ছি। তো ওভারহ্যাং বিমে কিন্তু দেখা যায়, ঠিক আছে। ফিক্স বিমেও কিন্তু আমাদের এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারটা দেখা যায়। যেখানটা বেন্ডিং মুভমেন্টটা 0 সেখানটা হয়ে যাবে, বা চেঞ্জ সাইন যদি কথাটা থাকতো, যেখানে দেখো এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে চেঞ্জ সাইন যদি বলে তাহলেও সেখানে কিন্তু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অকার্স করবে, ঠিক আছে, বা 0। যেহেতু এখানে অপশান নেই তাহলে আমাদের 0টা নিতে হবে, কিন্তু অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে বেন্ডিং মুভমেন্ট চেঞ্জেস সাইন। আর বেন্ডিং মুভমেন্ট 0 যে পয়েন্টটা সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো 73 নম্বর কোশ্চেনে। কি বলেছে, এ বিম অফ লেন্থ এল ইজ পিন্ড অ্যাট বোথ এন্ডস অ্যান্ড ইজ সাবজেক্টেড টু এ concentrated bending couple of moment m at its center, the maximum bm in the beam. কি বলেছে, একটা সিম্পল সাপোর্টের বিম আর একটা কাপেল আছে কোথায়, ঠিক মিড পয়েন্টে, একটা আছে মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কি বার করতে বলেছে, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কি হবে, ঠিক আছে। তাহলে আমরা ছবিটা ড্র করি। বেন্ডিং মুভমেন্টটা ঠিক এরকম হয়, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে m/2, ঠিক আছে। এটার ভ্যালু কত হচ্ছে m/2। অপশান এ হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। কারো যদি বুঝতে অসুবিধা হয় আগের কোশ্চেনটাই, তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। 74 অ্যাকর্ডিং টু লেসি scour depths in a depends upon the straightness of the ridge. If d is the depth of scour in regime flow in the right angle bend, it is, এটা কত হয় 1.5d, 1.5d, ঠিক আছে। তাহলে অপশান কি হয়ে গেল, ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব 75 নম্বর কোশ্চেনে। কি বলেছে, দ্য ভেলোসিটি অফ পার্সিয়াল ফ্লো ইন এ সোয়ার লাইন উইল বি ইকুয়াল টু ভেলোসিটি ইন ফুল কন্ডিশন ইফ ডেপথ অফ ফ্লো ইন দ্য সোয়ার লাইন ইকুয়ালস টু, কত পার্সেন্ট হয়, ডেপথ অফ ফ্লো 50% হয়। অপশান বি হচ্ছে তাহলে কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব 76 নম্বর কোশ্চেনে। দ্য রেট অফ অ্যাকুমুলেশন অফ স্লাজ ইন সেপটিক ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড অ্যাজ 30 লিটার পার পার্সন পার ইয়ার, ঠিক আছে, পার পার্সন পার ইয়ার। অপশান বি হচ্ছে তাহলে কারেক্ট, ঠিক আছে। এটা মনে রেখে দেবে, এখানে কিন্তু মান্থ আছে, ইয়ার আছে, কিন্তু অপশান বিটাই হবে ইয়ার, ঠিক আছে, ইয়ারে ক্যালকুলেট হয়। নেক্সট দেখো 77 কি বলেছে, দ্য ডাইমেনশন অফ এ রেক্ট্যাঙ্গুলার সেটেলিং ট্যাঙ্ক আর লেন্থ বলে দিয়েছে 24 মিটার, ডব্লিউ উইথ বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে। ইফ 2 hour ডিটেনশন টাইম ফর
ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড দ্য রেট অফ ফ্লো অফ সুয়েজ পার আওয়ারে আমাদের কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বার করতে হবে যে রেট অফ ফ্লো তাহলে কি হচ্ছে, রেট অফ ফ্লো হচ্ছে ভলিউম বাই আমাদের যে ডিটেনশন টাইম, ঠিক আছে, ভলিউম বাই ডিটেনশন টাইম। তাহলে বার করি, ভলিউম অফ কত হচ্ছে 24 মাল্টিপ্লাই করে দিয়ে 6 × 3, এটা হচ্ছে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, বাই ডিটেনশন পিরিয়ড মানে 2, তাহলে সেটা দিয়ে ভাগ করে দিয়ে আমাদের কী বেরোবে, রেট অফ ফ্লো পার আওয়ারে বেরোবে, কারণ এটা আওয়ারে বলে দিয়েছে। তাহলে এটা যদি করা হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে 216 মিটার কিউব, ঠিক আছে, যেহেতু পার আওয়ারে বলেছে। অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে যাবো, ইন এ ব্যারেজ দ্য ক্রেস্ট লেভেল ইজ কেপ্ট লো উইথ লার্জ গেট। ব্যারেজে কি থাকে, ক্রেস্ট লেভেলটা হচ্ছে লো থাকে এবং গেট থাকে কি অনেক বেশি, অপশান বি। নেক্সট চলে যাবো 79, দ্য মিনিমাম উইথ অফ এ সেপটিক ট্যাঙ্কে মিনিমাম উইথ কত হয়, মিনিমাম উইথ হচ্ছে 750 mm, অপশান এ। পিএইচই থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন এসছে, ঠিক আছে, পিএইচইটা ভালো করে তাহলে আমাদেরকে রেডি করতে হবে। নেক্সট চলে যাবো 80 নম্বর কোশ্চেন, দ্য প্লিন্থ এরিয়া অফ এ বিল্ডিং ইনক্লুড। প্লিন্থ এরিয়া এখানে যেটা বলেছে লিফট অ্যান্ড ওয়াল ইনক্লুড ল্যান্ডিং, ঠিক আছে, এখানে এরিয়া অফ দ্য স্টেয়ার কভার, ঠিক আছে, এখানে ইনক্লুড থাকে না, এরিয়া অফ ক্যান্টিলিভার পোচ কিন্তু ইনক্লুড থাকে না। কিন্তু যদি বলা হয় আপ টু এই যে ইন্টারনাল শ্যাফট ফর এ স্যানিটারি ইনস্টলেশন আপ টু 2 স্কোয়ার মিটার এরিয়া অবধি কিন্তু নেওয়া হয়, ঠিক আছে, তাহলে এখানে এ বি ডি এগুলো কিন্তু নেয়, ঠিক আছে, এবার ইনক্লুড করে, তাহলে এখানে অপশান কিন্তু একটু প্রবলেম হয়েছে। এটা যদি বলতো নন ইনক্লুড তাহলে কিন্তু অপশান সিটা একদম পুরো অ্যাকুরেট অ্যান্সার হতো, ঠিক আছে, এটা একটু প্রবলেম দিয়েছে, ঠিক আছে। এইট অবধি সলভ করলাম, আর একটা পার্টেই কিন্তু আমাদের 100 নাম্বারস অফ কোশ্চেন শেষ হয়ে যাবে। এছাড়াও 2018টা কিন্তু আমরা শেষ করে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে। তোমরা প্লিজ আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি নতুন হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।